আজকে তৈরি করছি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আম পানা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজকে আমি শেয়ার করছি মৌসুমি ফল কাঁচা আম দিয়ে কাঁচা আমের একটা শরবতের রেসিপি। আমের শরবত বিভিন্নভাবেই তৈরি করা যায়, কিন্তু আজকে যে পদ্ধতিটা শেয়ার করতে যাচ্ছি সেটা সবথেকে বেশি ইজি, সেই সঙ্গে অনেক বেশি টেস্টি এবং হেলদি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে এখানে আমি ফ্রেশ কাঁচা আম নিয়েছি, আর আমগুলো দুই ধরনের স্লাইস করে কেটে নিয়েছি। টক আম, মিষ্টি আম যে কোনো ধরনের আম দিয়েই এই শরবতটা তৈরি করতে পারবেন, তবে টক আম দিয়ে তৈরি করলে খেতে বেশি টেস্টি হয়। আমগুলো কাটার সময় আপনারা আপনাদের ইচ্ছা মতো স্লাইস করে নিতে পারেন। এবার এই আমগুলো আমি সিদ্ধ করে নিব, এর জন্য প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর প্রেশার কুকারে আমগুলো সিদ্ধ করতে অনেক কম সময় লাগে। এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমের খোসা থেকে আমের পাল্পগুলো আমি বের করে নিচ্ছি এভাবে চামচের সাহায্যে। আপনারা এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। একইভাবে সব আম থেকে আমি পাল্পগুলো বের করে নিব, আর আমের যে খোসাটা রয়েছে সেটা ফেলে দিব। আমার এখানে প্রায় 1.5 কাপের মতো আমের পাল্প হয়েছে। আমের এই পাল্পগুলো দিয়েই আমরা আম পানা রেসিপিটা তৈরি করব। এবার একে একে এর সঙ্গে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো আমি অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পুদিনা পাতা। পুদিনা পাতার সঙ্গে আপনারা ধনিয়া পাতাও অ্যাড করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, এখানে আপনারা বিট লবণটাও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ চিনি, আর সবশেষে দিয়ে দিচ্ছি 4 টেবিল চা চামচ ফ্রেশ লেবুর রস। লেবুর রস আর পুদিনা পাতা আমের এই শরবতে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। এবার এই সব কিছুকে একসঙ্গে আমি ব্লেন্ডারে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমের এই শরবতটা আমি ব্লেন্ডারেই করে নিয়েছি। এবার একটা কাচের জার নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কয়েকটা আইস কিউব। এরপর ব্লেন্ড করে রাখা সেই আমের জুসটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। আমগুলো ব্লেন্ড করার সময় কিন্তু আমি কোনো পরিমাণ পানি ইউজ করিনি, এজন্য সব কিছু অনেক স্মুথভাবে ব্লেন্ড হয়েছে। এরপর এখানে আমি অ্যাড করছি পরিমাণ মতো ঠান্ডা পানি। আমের এই জুসটা আপনারা কতটা পরিমাণ ঘন বা পাতলা খেতে চান এর উপর ডিপেন্ড করে আপনারা পানিটা ইউজ করবেন। আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল কাঁচা আমের আম পানার রেসিপি। এবার এই ঠান্ডা ঠান্ডা শরবতটা আমি একটু সার্ভ করে নিব। এর জন্য এখানে একটা বাটিতে লবণ এবং লাল মরিচের গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার গ্লাসের সাইড দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি, যাতে জুসটা ঢালার পর দেখতে অনেক সুন্দর লাগে। এটা একদমই অপশনাল। বাহিরে যা গরম পড়েছে, এই গরমে টক ঝাল মিষ্টি কাঁচা আমের এই ঠান্ডা ঠান্ডা আম পানা রেসিপি একদম পারফেক্ট। এবার গ্লাসে লেবুর স্লাইস দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি। যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগলে খাওয়ার আগ্রহটাও বেড়ে যায়। এই গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো বিভিন্ন ধরনের লাচ্ছি এবং শরবতের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।